Allahumma salli ala sayyidina একটা মুমিন মুত্তাকিন কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবর সামনে যেতে যেতে একটা কবরস্থান বেঁধে গেছে। ওই কবরস্থানের ভিতরে দেখতেছে, এটা গপ্প, এটা একটা ওলিদের জীবনী থেকে গল্প। ওদিক দিয়ে যেতে দেখতেছে কবর, চিন্তা করলো দেখি একটু কাশফুল কুবুরির মাধ্যমে কবরের হালটা দেখেলেই এরা কোন হালতে আছে। সুবহানাল্লাহ গণ, আল্লাহু আকবার গণ। এবার যখন হাল যখন দেখার জন্য কাশফুল কবর মানে কাশফের দিকে যখন খেয়াল করেছে, এবার আল্লাহর ওলি দেখতেছে কবরের মধ্যে একজন মুমিন বসে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ গণ। ওটা দেখে সঙ্গে সঙ্গে কইছে সুবহানাল্লাহ। কোন হালতে দেখছে? রুহানিয়াত ভাবে। এখন কেউ নাই, ধরো এখন পিছনে হয়তো একজন আছে, কিন্তু ধরে লাও তাহলে উনি যে সুবহানাল্লাহ কইলো, তোর তো খালি শোনা, তুই কি দেখে পেলু? তুই চুলকানি উঠলো কে? তোর চুলকানি ওঠা হবে না, কারণ তুই তো দেখে পাস না, তোর চুলকানি ওঠার দরকার নাই। যাই দেখা পায় তাই দেখা সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে নবীর উম্মত যারা, নবীর একদল উম্মতদেরকে আল্লাহ এমন প্রেমের খেলা দিয়ে রেখেছে সিনার ভিতরে, তারা উন্মুক্ত, তারাও যেমন দেখে জমিনের নিচে তেমনই দেখে জমিনের উপরে। জান্নাত জাহান্নাম তারা নিমিষের মধ্যে ভ্রমণ করে চোখের পলকে। আল্লাহু আকবার। চোখের পলকে, কিসের দ্বারায়? আমলের দ্বারায় তারা মুমিনে কামেল হয়েছে। এই জন্য সুবহানাল্লাহ, আমল সারা লয়। এই জন্য এই কথার প্রসঙ্গে আমল সে জিন্দেগি জিন্দেগি ভি মানতি হয়। আল্লাহু আকবার। যে আমলের সঙ্গে জিন্দেগি সাজায় নিয়েছে ওই হলো জ্ঞানী, ওই হলো হক্কানি আলেমে দ্বীন। আল্লাহু আকবার। যারা জ্ঞানী তারা আলেমে দ্বীন। এখানে কোনো কিছু প্রযোজ্য নয়, সার্টিফিকেট প্রযোজ্য নয়, এখানে প্রযোজ্য হলো জ্ঞানী। জ্ঞান অর্জন করতে হবে। জাহের হুয়াল বাতেন, দুই প্রকার জ্ঞান অর্জন না করলে বিপদ আছে। আল্লাহ বুঝতে কামিন। সোনার বাবারা, দুটা বিসমিল্লাহর খবর পাওয়া গেল। এবার তখন উনি প্রশ্ন করলো, এ কবরবাসী কেমন আছো তুমি? কোরআন তেলাওয়াত করতেছো কেন? কি খবর তোমার? কারণ কবরে তো আমল নামা বন্ধ থাকে, তো তোমার পড়ার কি দরকার? না পড়াই তো ভালো, ঠিক না? ঠিক। আমল নামা যেহেতু বন্ধ, সে তো পড়ার কি দরকার? না পড়াই ভালো। অনেক সময় দেখা যাচ্ছে, নাম বলতেছি না, পাওয়া যাচ্ছে কবরে তো নামাজ পড়তেছে জাকের, মুরিদ মুরিদ, নবী লয়, নবী লয়, পীরের মুরিদ, কবরে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। মারহাবা। এই দরবারের যারা প্রকৃত মুরিদ হবে এরাও 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ কবর দেশে আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করবে, 100% আদায় করবে কবর দেশে, 1% কম বেশি নেই। মারাবাগান দরবার শরীফে সেটা সম্ভব, প্রতিটা হক দরবারের জাকেরদের সম্ভব সেটা। সার্টিফিকেট কি? জাকের। কি হওয়া লাগবে? জাকের। তাহলে 5 ওয়াক্ত নামাজ নয়, 6 ওয়াক্ত নামাজ কবর দেশে আদায় করবে। 6 ওয়াক্ত নামাজ কবর দেশে আদায় করবে। আল্লাহু আকবার। এই যে আবার চলে আসছে 6 ওয়াক্ত নামাজের কথা। মারহাবাগণ। তো যাই হোক, পরে করছি সেটা। এখন ও বলতেছে আমল নামা বন্ধতে কেন পড়তেছ? তাহলে এই মানুষটা কি মরছে না জেতা আছে? কোরআন পড়তেছে যেহেতু, এ মরা না জেতা? জেতা। এ মুনাফিকেরা কি ফতোয়া দেয়? মরে গেছে, ওর আমল নামা বন্ধ, সব বন্ধ, নবীর উপরে ওটা লিয়ে লাগায়। নাউজুবিল্লাহ। আমি তো চ্যালেঞ্জ করে কইতাও, আমি জীবনেও মরবো না, আমি জীবনেও মরবো না। কিসের মরামরি রে? টাইম যখন শেষ হয়ে যাবে পর্দার আড়ালে যাব, আমাকে খুঁজলেই পাবে। সুবহানাল্লাহ।
আমার মোরশেদে মরে যায়নি, আমরা সব সময় পাচ্ছি। আল্লাহু আকবার। কেউ মরবে না। দলিল আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দলিল দিচ্ছে, সূরা বাকারা আয়াত নাম্বার করছি না, মারহাবা গান খুঁজে লাও। আল্লাহু আকবার গান। আল্লামুল হাকিম বলেন, ও দুনিয়ার মানুষ রে, জেনে রাখো রে, আমি কোরআনে ওয়াজ করেছি এবং মুনাফিকদেরকে ওয়াজ করেছি। আল্লাহু আকবার গান। মুনাফিকদেরকে ওয়াজ করেছি। আল্লাহ পাক বলতেছে মুনাফিকদের কাম হলো মুমিন মুত্তাকিনদের মন খারাপ করে দেওয়া কথা বলে তারা। নাউজুবিল্লাহ। মুমিন মুত্তাকিন, মুমিন যারা, তাদের মনটা যেন খারাপ হয় এজন্য তারা চেষ্টা করে। আল্লাহ দলিল দিচ্ছে, তার মানে এরা মন খারাপ করে, করার জন্য বিভিন্ন মুনাফিকি কথা বলে, এই জন্য মুনাফিকদের কথা করছে ওই আয়াতেই। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে বদরের যুদ্ধে যারা শহীদ হলো, শাহাদাত বরণ করলো, আমার নবী তাদেরকে শহীদ বলেছে। শহীদ বলেছে না বলেনি? আল্লামুল হাকিমও শহীদ বলেছে। নবীর উপর আয়াত নাজিল হয়েছে, তুমি মুনাফিকের উপর আয়াত নাজিল হয়নি। নবীর সাথে বেয়াদবি করলে আয়াত নাজিল হয়েছে, নবীর পক্ষে থাকলে আয়াত নাজিল হয়েছে। এইভাবে পুরা 30 পারা কোরআন শরীফ কমপ্লিট করে নবীজি আমার 63 বছর বয়সে তিনি ওফাত গ্রহণ করেছে। ওয়ালা ফাউতুন হাল ইবনে হাল। আল্লাহু আকবার। আমার নবী যা আসলো উপরে, যেমন ছিল উপরে, এটার বাংলা হলো যেমন ছিল উপরে তেমনই আছে কবর দেশে। মরে নাই, মরে নাই। তার উম্মত যদি না মরে তিনি কেমন করে মরে? আর যদি তিনি মরে যায়, একটাও মুসলমান নয়, সব ইহুদি নাসারা খ্রিস্টান। নাউজুবিল্লাহ। ওরা যেমন কলেমা পড়েনি, তোমরাও কলেমা পড়ে লাভ হবে না। কে তো নবী মরা গেছেন, যাই বলছেন নবী মরা, ওর জন্য কলেমা ওটা পড়ে কোনো লাভ হয়নি। ওই এখনো ইহুদি আছে। নাউজুবিল্লাহ। কেবলমাত্র যে বলবে নবী মরে গেছে, এ ব্যক্তি ইহুদি এবং কাফের। নাউজুবিল্লাহ। একটা হবুল্লাহ কিছুই জানে না, দৌড়ে গেছে নবীর পক্ষে, যা শহীদ হয়ে গেছে। দৌড়া গেছে নবীর পক্ষে, যে সেখানে যুদ্ধের ময়দানেই মানে স্বাভাবিকভাবেই ইন্টিকাল করেছে, তাকে শহীদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যিনি সর্দার, নবীদেরও সর্দার, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদেরও ইমাম যিনি, তিনি মরে গেছে। নবী যদি মরে গেছে, আল্লাহ নিজেই মরে গেছে, কার উপর কলেমা পড়বো? মরা আল্লাহর উপর কলেমা চলবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ মরছে না বেঁচে আছে? তালিমের আলোচনা, খালি চার্জিং আলোচনা হওয়া লাগবে, দুর্বল হয়ে না যেন, রানিং থাকবেন। যে 2 দিন বেঁচে থাকো, রানিং অবস্থায় বীরের মতো বেঁচে থাকো, বাঘের মতো বা সিংহের মতো নয়, বীরের মতো বেঁচে থাকো। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা জানোয়ারের সাথে তুলনা দিব না। মারহাবা গান। বীরের মতো বাঁচবো, বিজয়ী বীর বাঘ হযরতে আসাদুল্লাহিল গালিব শেরে খোদাইঙ্গে কয় না, শেষে বাঘও যোগ দেয়। আল্লাহ বুঝতে কামেন কর। আল্লাহ বলছে বিজয়ী বীর, আর সাথে এর আবার বাঘও যোগ দেয়, বিজয়ী বীর বাঘ। আল্লাহ বুঝতে কামেন কর। সোনার বাবারা, যারা বদরের যুদ্ধে, আল্লামুল হাকিম যে আলোচনাটা আমি করতে বুঝাতে চাচ্ছি, আমরা মরে গেলেও মরবো না, কবরে যাতা থাকবো। সুবহানাল্লাহ। এটার দলিল আল্লাহ দিছে, নবীও দিছে। মারহাবা গাও। সোনার বাবারা, ওই কোরআনের ওই লোকের কথাটা আগে বলি। ওই লোক তখন বলল, কেরে বা তুই তো মরে গেছো, মরে যাওয়ার পর কবর দেশে কোরআন তেলাওয়াত কেন করতেছ? বলে, হুজুর, আমার কোরআন শরীফ পড়া দেখে আপনি আপনার প্রভুর উপর শুকরিয়া আদায় করেছেন, সুবহানাল্লাহ বলেছেন। হুজুর, ও আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু গো, আমি ওই পর্যায়ের মানুষ না, আমি একটা সাধারণ মুমিন মানুষ। নবীর পক্ষে
নবীর পক্ষে ছিলাম, নবীর দরুদ নবীর সালাম নবীর গুণগান করে এসেছি। কবরে আল্লাহ আমারে জিন্দা রেখেছে, বসে থেকে সময় যায় না রে, তাই বসে বসে কোরআন তেলাওয়াত করি। বসে বসে কোরআন তেলাওয়াত করি, সময় যায় না। নামাজের সময় নামাজ পড়ি হুজুর গো, কিন্তু আপনি আছেন জাহিরি হালতে, মানে এখনো দুনিয়ার উপর জিন্দা আছেন। কাজেই আপনার ওই দুনিয়ার উপর থাকার হায়াতের জিন্দেগিতে একবার মহান সৃষ্টিকর্তার মহব্বতে একবার সুবহানাল্লাহর যে দাম হচ্ছে, আমার কবরের উপরই যে পরিমাণ কবরের উপর আমার রুহের উপর সওয়াবের ছানি হচ্ছে, ফয়েজ পড়ছে, আমি জাহিরিতে দিন রাত এই কবর দেশে 100 বছর আদায় করলেও হবে না সেটা। সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছি এটা যে জাহিরিতে বেঁচে থাকতে সুবহানাল্লাহর কত দাম। কবর দেশেও দাম আছে, কিন্তু জাহিরিতে বেঁচে থাকতে প্রতিটা সেকেন্ডের মূল্য হবে সুবহানাল্লাহ, অনেক দামি মূল্য হবে। কেন? কামাই করছেন। সুবহানাল্লাহ। কি করছেন? কামাই করতেছি আমরা, দুনিয়ার বুকে এসেছি। এই যে আত্মাশুদ্ধির অনুষ্ঠানে বসছি, এগুলা অনুষ্ঠানের বিরোধিতা রহরহ চলে। কেন? যুগে যুগেই থাকবে, যুগে যুগেই ছিল, আজও আছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। এরই মধ্যেই যারা রেডি হবে তারা ওই যে কবরেও নামাজ পড়বে। সুবহানাল্লাহ। কবরেও তারা নামাজ পড়বে। তোমাকে রে ভাই কয়জনের সাথে দেখা হলো এখন? তো প্রায় 5-6 জন, 10-12 জন গেছেন। হ্যাঁ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলিরা মরেনি, জাকিরেরাও মরবে না। দলিল সেটা হলো আমার আল্লাহ বলেন, আমার যারা ইমানদার মুমিনগণ, ইমান যারা এনেছে, এখানে যোগ করতেছি অনেকগুলো কথা, কারণ ইমান না থাকলে তো যতই ওই পক্ষে থাকো কাম হবে না। পক্ষে যাওয়া আসাই করছেন, কিন্তু ইমানদার লয় তো মুনাফিকিও করছেন, খারাপ কাজও করছেন, আবার পক্ষেও আছেন। এটা হলো মানে আনা শাস্তি খাওয়ার পর আবার সামনের কাতারত যাবে। আর যারা একনিষ্ঠভাবে ওই রকম ভাবে অটল রয়েছে, আমল ও জীবন এবং সুন্দরভাবে যাতায়াত এবং নামাজ কালাম যেগুলো নিয়ম দিয়েছে সুন্দরভাবে আদায় করতেছে, বাবা তাদের বিষয়ে আমার আল্লাহ, তাদের বিষয়ে আল্লাহ পাক বলেন, ওরা মরে যায় নাই, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা কবর দেশেও আছে জেতা। সুবহানাল্লাহ। আল্লাহ উল্লেখ করেছে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা উল্লেখ করেছে সেটাই কই, জীবিত। সুবহানাল্লাহ। আর আরেক গ্রুপদেরকে উল্লেখ করেছে, এরা হলো শহীদ। সুবহানাল্লাহ। শহীদেরা জেতা না মরা? শহীদেরাও জেতা, শহীদেরাও জীবিত। তারপরে মুমিন, এই যে এখন যারা দিনের কাজ করছেন, তোমরা তো আর উহুদের ময়দানে যুদ্ধ জাননি, গেছেন নাকি? উহুদের ময়দান তো বহু আগে চলে গেছে, তাহলে এখন হামাকের বিষয় আবার আল্লাহ করছে। আর যারা আমার দিনের রাস্তায় নিহত হয়ে গেছে বা নিহত হয়ে যায়, আমি আল্লাহ আমার আল্লাহর দিনের পথে, মানে আমি আল্লাহ আমার দিনের পথে যারা নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। এজন্য তো মুনাফিকেরা মুনাফিকি করে মন খারাপ করে দেয়, যে ওর মাজার করছেন কেন না, বাউরি এ তো মরে গেছ। আরে শালা তুই মরে যাবো 2 দিন পর, কারণ তোর ভিতরে মুনাফিকি আচরণ দেখা যাচ্ছে। নাউযুবিল্লাহ। আমার আলোচনা কারো নাম লয়, শুধু খালি পাপের উপর, যে পাপগুলা হচ্ছে ওই পাপের উপর খালি আলোচনা, কারো নাম দিয়ে লয়, কারো নামের প্রশ্নই আসে না আমার। আমি সমস্যার উপর আলোচনা করার জন্য এবং নিজে আমল করবো আর 10 জনকে আমল করানোর জন্য চেষ্টা চালাবো। আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই ফ্যানটা ওই দিকে একটু ঘুরে দিতে হবে, কারণ এগুলা এই পর্যন্ত বাতাস যাচ্ছে, ওইদিকে আরেকটু দিলে ওই কানি পর্যন্ত যাবে বাতাস। বেশ অত লয়। হ্যাঁ স্যার, ছেড়ে দাও। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা
মুনাফিকেরা মুমিনদের কাছে আসে, মুমিনদের কাছে আসবে, যাবে, কিন্তু বেশিক্ষণ থাকবে না। কেন? যে কোনো একটা দোষ ধরবে, যে কোনো একটা সমস্যা ওর চোখের সামনে শয়তান তুলে ধরবে, আর ওটা ওই সমস্যা মনে করবে। সমস্যা মনে করে ও আর দরবারে আসবে না, মানে মুমিনের কাছে আর যাবে না। কেন? ওর মুনাফিক যে, হেদায়েত হবে না, যে কোনো একটা বাউনা দেওয়া সরান লাগবে, তো এজন্য সরে দিবে আল্লাহ। কারণ মুনাফিক কোনোদিন হেদায়েত হবে না, নবীজি গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে যদি আল্লাহর কাছে কান্দা, আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ বড় দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মরে যাচ্ছি? দিনের কাম তো আছে দুনিয়ার উপর, আছে না নাই? দিনের কাম দুনিয়ার উপর আছে না নাই? দিনের পথে, আল্লাহর দিনের পথে, আল্লাহর ওলির দরবারে কিন্তু বসে আছি আমরা। আল্লাহর দিনের পথে যারা নিহত হলো, শহীদের কথা পরে, ওটা তো আগের চ্যাপ্টারে আছে। নিহত যারা হলো তারা হলো জীবিত, মরা নয়। তাদেরকে তোমরা মৃত বলো না, আল্লাহ নির্দেশ দেয়। সুবহানাল্লাহ। তাহলে যাই জাতা হয়ে আছে, তাই কি জান্নাতি না জাহান্নামী? তাহলে তাই জান্নাতীদেরকে ওলি কবির না, কাক ওলি কবির? শয়তান। জান্নাতীরাই তো আল্লাহর ওলি। আল্লাহর বন্ধু তো মুমিনেরাই না কুমিনেরা? মুমিন হবে, মুমিন হয়েছে দেখেই তো জান্নাতি। মুমিন না হলে তো জান্নাতি হওয়া পারবে না। আর মুমিনেরাই আল্লাহর ওলি, মুমিনেরাই সাহাবী, মুমিনেরাই নবী। সুবহানাল্লাহ। মুমিন যার কারণে তাকে নবীয়ত্ব আল্লাহ দিয়েছে, দিয়ে পাঠাচ্ছে দুনিয়ার। ওটা মুমিনের কাতার থেকে আসছে। কাতার দুটা, এটা মুমিনদের, এটা কুমিনদের। মুমিনদের কাতার থেকে নবী রাসূল বের হয়েছে, মানে আলাদা আলাদা ভাবে সেক্টর, আলাদা আলাদা। এটা নবীদের কাতার, কিন্তু এরা নবীরা কি মুমিন না কুমিন? মুমিন। এবং সাহাবীরা নবীর কাছ থেকে বা সাহাবী, এখন সাহাবীও নাই, নবীও নাই, এখন আছে কি? আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুরা, মুমিন, মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমার রাসূল আর মুমিন, এই তিনজনের পথে, মানে এই পথে, এই তিনজন যে পথে আছে, এই পথে যদি তোমরা কেউ থাকো, তোমরাও বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এটা কোন জায়গায়? এটা সূরা মাইদার ভিতরে আছে। আল্লাহু আকবার। কত নাম্বার আয়াতে আছে তোমরা খুঁজে বের করো, আর নাহলে বয়াত গ্রহণ করো, আমি খুঁজে দেবো। আল্লাহু আকবার। মারহাবা। বসো, আরো পরে আসবেন। মারহাবা গাও। এদিনকে এখনকে এগুলো তো মন খারাপ করো অনেকে, আবার বড়ই বিপদে আছি। মা বিপদে বাইরের আলোচকে পড়ে না, আমি তো জেলের মধ্যেই আছি। মারহাবা। আমি কি এলাকার মধ্যে কোথাও যে চায়ের দোকানত বসে কি মুনাফিকি করলাম? যত মুনাফিকি হয় সব চায়ের দোকান, হোটেল, হ্যাঁ, এগুলা হয় না, হয় না? এই যে ইহুদিরা শিক্ষা দিয়ে গেছে চা খাওয়া, আমিও তো খানু চা, কিন্তু ভালো কাজে লাগালাম চাটা। মারহাবা। এই চা খাচ্ছে আর বলছে, এই দরবারে অমুক দিন ওই কথাটা করলো, ওটা কি ঠিক আছে? কোয়া বোঝে, ওইভাবে কোয়া হবে। হ্যাঁ, ঠিকই তো কইছো। নাউজুবিল্লাহ। কর এই দরবারে জ্বালাবে কিশোর, দরবার যে কি করবো? এই যে এগুলা মুনাফিকি, এটা কোন জায়গায় হয়? অলসতা। ওই যে বসে থেকে অলসতায় ধরেছে, এখন চা খাচ্ছে আর হাজতেটা আছে টানিচ্ছেও, আর ঝিমাচ্ছে, আর ওই বিভিন্ন মুনাফিকি গল্প চালায় যাচ্ছে সমানে। নাউজুবিল্লাহ। এগুলা বেশিরভাগ হয় চায়ের দোকানে আর নদীর পারে। নদীর পারে এমনি তো নদীর একুল ভাঙে ওকুল করে, এমনি তো লয়। নদীর পারে যে বসে মুনাফিকি হয় বেশি, আল্লাহ বুঝতে খাবেন কম। খারাপ কাজও হয় ঝোপঝাপের আড়ালে। নাউজুবিল্লাহ। এগুলা বেশি হয়। এই যে যাও এদিকে, যেদিকে দুই ধারে পানি, বাবাজির বাড়ির ওদিকে, ওদিকে যা দেখো কত সাজগোজ দেখবেন। ফিনারা জাহান্নামে খালেদিনা ফিহা, আল্লাহ বুঝদান করুক, আমিন কম। ওই গ্রুপের যাও, যা দেখো লাইন ধরছে, এখন সেগুলা লয়। সুন্দর বৈকাল থেকে শুরু হয়, হাসাই গাড়ি সুয়ার পাড়া, ওগুলা যা দেখো রাস্তার মধ্যে দিয়ে রাস্তা, কত ভিড় দেখবেন, ভিড় লাগিয়েছে ওদিকে।
কারণ যত হারাম কামাই সব করে লিয়া জমা করেছি, খরচ করার তো জায়গা নাই। এখন লিয়া যা ওইদিকে যা খরচ করেছে ঘন্টা 300 টাকা 400 টাকা ঘন্টা নৌকা চড়ে খরচে, আনন্দ করতেছে, রোমান্স করতেছে। নাউজুবিল্লাহ। এ রোমান্স বের করে দিবে, কুমান করবে একদল কানা, একদল ঠসা ফেরেশতারা কুমান করবে, আর রোমান্স বের করে দিবে একদল ফেরেশতা কুবে সুতা ফেলাবে জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। তোমাকে রোমান্স করার জন্য পাঠাইনি, তোমাকে জেলখানার মধ্যে বন্দী থাকার জন্য পাঠাচ্ছি। মুমিনদের জন্য দুনিয়া হলো কারাগার, জেলখানা। তুমি জেলখানার মধ্যে থাকবে, তুমি কেন ফাঁকা ময়দানে বেড়াচ্ছ? আল্লাহ বুঝতে কামিন কর। মুমিনেরা আল্লাহর বন্দেগীতে ব্যস্ত থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন মুত্তাকিন তাদের বিষয়ে আমল ওজিবা বিভিন্ন কিছুর কথা আল্লাহ বলতেছে, তোমরা এগুলো করো, করতে হবে এগুলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। সেগুলা করা লাগবে বাবা। সেগুলা না করে উল্টার দিকে চলাফেরা এগুলো হবে না। একদিন কবরে যেতে হবে সবার, না মিস আছে? কেউ আমরা থাকবো দুনিয়ায় কিন্তু জীবিত, দিনের রাস্তায় গেলেই জীবিত। কিসের রাস্তা? দিনের রাস্তায় থাকতে হবে। দিনের রাস্তা বহু আছে এ দুনিয়ার বুকে। আমার নবীজি বলেন 73 কাতারে আমার উম্মতেরা ভাগ হয়ে যাবে। কত কাতার? 73 কাতারে আমার উম্মতেরা ভাগ হয়ে যাবে রে। এর মধ্যে 72 কাতারের মানুষ জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এক দল জান্নাতে যাবে রে, তারাই হলো আল্লাহর ওলিদের দল। সুবহানাল্লাহ। নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, সে দলটাকে নাম বলেন। নবী আমার বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আমার তরিকা মেনে চলবে, আমার সুন্নাহ এবং কোরআন আল্লাহর আদায় করবে যারা বিধানগুলো, তারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন যত দল দুনিয়ার বুকে আছে তার মধ্যে গ্রহণযোগ্য একটা দল হলো মুমিন মুত্তাকিন বা সাদেকিন কও বা মুহসিনিন কও। এরা কাদের নামের সাথে লাগায়? আল্লাহর ওলির নামের সাথে লাগায়। সুবহানাল্লাহ। আমার বুঝে বলতেছে আল্লাহর ওলিদের দলটাই হলো, এবং আরো পূর্বে যত মুমিন মুত্তাকিনেরা বুঝ দিয়ে গেছে তাদের বুঝও যে মিলে দেখো আল্লাহর ওলির পথই হলো, এটাই হলো আমার নবীজি বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা দরুদ পড়ে, জিকির করে, নামাজ 6 ওয়াক্ত আদায় করে, 5 ওয়াক্ত নয়, নামাজ 6 ওয়াক্ত আদায় করে। নামাজ 5 ওয়াক্ত সেটাও তো ভালো করে জানিস না, ভালো করে বুঝিস না, কিন্তু নামাজ তো 6 ওয়াক্ত, তুই 5 ওয়াক্তই তো বুঝা পড়লু, কিন্তু তাও তো বুঝিস না 5 ওয়াক্ত কেমন করে পড়া লাগবে। আল্লাহ বুঝতে কামিন কর। নামাজ পড়ে ওখান থেকেই মুনাফিকি শুরু। কোন এলাকা মেনশন করতেছি না, আমার ক্যান্সারের আলোচনা, ওই যে সমস্যার আলোচনা। শুধু এটা কি আমার কথা হবে এরকম না, সমস্ত হক্কানি আলিমে দিন যারা হবে সকলের মত এক হবে, তারা সমস্যার উপর আলোচনা করবে। সুবহানাল্লাহ। কিসের উপর? সমস্যা যেগুলো তোমরা করেছি আমরা করেছি, এই সমস্যার উপর আলোচনা করে ওই খারাপ যেগুলো সমস্যা করেছি আমরা সেগুলো থেকে ফিরে তওবা করে সামনের কাতারে অগ্রসর হতে হবে আমাদেরকে। সুবহানাল্লাহ। ঠিক হলো না ব্যাঠিক? সামনের কাতারে এগোতে হবে। সময় হাতে কম, কয় বছরে ম্যাসবিন বাবারা, যে কোনো সময় মৌতের চাবি থাকবে হাতে আসতে পারে, কপালে ঝুলে যেতে পারে, গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে নাই কারো? আমি তো কখনো গ্যারান্টি নিয়ে চলি না, যে কোনো সময় বিদায় হতে পারি। এজন্য বাপ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি একবারে। মারহাবা। একবারে বিদায় নিয়ে বের হয়েছি, আর দেখা নাও হতে পারে তোমার সাথে আমার, এইরকম ভাবে বিদায় নিয়ে বের হয়েছি। যেদিন থেকে বের হয়েছি, তাহলে যে মানুষটা দিনের কাজে ওই রকম নিয়তে বের হয়েছে, ওই মানুষের পক্ষে যারা আছে তারা দিনের পক্ষে আসে না নাই? জীবনী ফলো করো, কোরআন হাদিসের বাইরে কোনো আমল বের করো। এখানে যে আমলগুলো চলতেছে কোরআন হাদিসের বাইরে বের করো, যে কোরআন হাদিসের বাইরে আমল এগুলো চলতেছে, একটা আমল বের করো যেটা কোরআন হাদিসের বাইরে। আসো দিনই কে কত বড় জানেন আল্লাহ, আসো আচ্ছা বের করো যে এটা কোরআন হাদিসের বাইরে আমল।
তাহলে তোমার কাছে আবার শিখবো নতুন করে, শিখে আবার ওই বিদ্যাটাও অর্জন করবো, ওটা তাহলে মনে করবো ঘাটতি ছিল, ওটাও অর্জন করা লাগবে, অন্য কিছু বললাম না। মারহাবা খান। সোনার বাবারা, কাজেই দিনের কাজে বের হছি, বিদায় লেছি। পিতামাতার ঋণ তোমরা শোধ করতে পারবে না, কেউই শোধ করতে পারবো না। তাহলে কি করব এখন? দিনের কাজে যেতে গেলেও তাদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে বিদায় আদায় নিয়েই বের হতে হবে। বিদায় আদায় নিয়ে বের হয়েছি, কারণ আমি পথের মধ্যে আমার নবীর পক্ষে যেহেতু আছি, আমার আল্লাহর বিধানের পক্ষে যেহেতু আছি, আমার কথা হবে হক, যার কারণে আমি পথের মধ্যেও বিদায়ও হইতে পারি। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। কেন? আমি আল্লাহর দিনের পথে বিদায় হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কাজেই তোমরাও কষ্ট লেও না, আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও। দুইজনই কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে আমারে বিদায় করে দিল। বলল ঠিক আছে, আমরা কোনো দাবি দেওয়া তোমার জীবনের উপর রাখলাম না। সুবহানাল্লাহ। বেটা, মূর্খ পীরের হাতের খলিফা লয় এটা, জবরদস্ত একজন কামেল আল্লাহর জবরদস্ত আউলিয়ার হাতে গড়া একজন খলিফা আমি। অহংকার নয়, শিক্ষা আছে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। পিতা মাতার কাছ থেকে বিদায় নাও, নিয়ে তুমি দিনের কাজে বের হও বাবা। কারণ কখন কোথায় তুমি থাকবে, কোথায় তুমি যাবে। কাজেই হক আদায় তো অনেক সময় নাও হতে পারে, কাজেই তুমি বিদায় নাও, তারা যাতে কোনো মন খারাপ না করে। সুবহানাল্লাহ। সেইভাবে এ বাবা থামো, সবাই যেমন শুনিচ্ছে তুমিও শোনো বাবা, চুপচাপ শোনো, চুপচাপ শোনো, তাহলে ভালো লাগবে। দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এ বাবা, দুনিয়ার মাত্র কিছুক্ষণের জন্য ভোগ বিলাস দেখে পাগল হয়ে গেলি, কিছুক্ষণের জন্য চকচকা দেখে ভুলে গেলি, কিন্তু এই চকচকা যে কোনো সময় আউট হয়ে যাইতে পারে তোর জীবন থেকে। এই খবর কি তুই জানিস? কেউ যখন মুনাফিকি করা শুরু করে দেয়, আল্লাহর রহমত পাওয়ার পরে যখন অস্বীকার করা একবার শুরু করে দেয়, একবার শুরু করলেই ওকে শয়তান চাপা ধরে, এবার আস্তে আস্তে ওর সব খালাস করে ফেলে দেয়। আল্লাহর কাছ থেকে যে রহমতগুলো পেয়েছিল সব রহমত নাই করে দিয়া জাহান্নামের বাসিন্দা করে দাঁড় করায় দেয়। নাউযুবিল্লাহ। এজন্য যখন কেউ মুনাফিকি করা শুরু করে, জাকেরদের মধ্যেও নামধারী জাকের থাকে না, যখন দেখবেন ওর কথাবার্তা মুনাফিকের মতো হচ্ছে, তখন অক দেখা ভয় করো। কি ভয়? তুমি যে ইমানদার, ওর ওই যে শয়তানি যে একটা বদক্রিয়া আছে ওর ভিতরে জমা হয়, ওটা তোমার উপর পড়তে পারে, ওটা তোমারও ইমান নষ্ট হয়ে যেতে পারে। খবরদার, ওটাকে ফলো রেখে চলতে হবে। প্রয়োজন পড়লে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তোমার মনে তুমি চলাফেরা করো, দরবার আছে, তোমার মন চাইলে তুমি যাও, না চাইলে না যাও, তোমার ব্যাপার, আমরা হামাকে মনে আছি। সুবহানাল্লাহ। কারণ মুনাফিকি যখন শুরু হয়ে যাবে তখন শান ত্যাগ করতে হবে, ওর সাথে আর সম্পর্ক রাখা হবে না। এত মারাত্মক গুনাহ। কাজে এই গুনাহ থেকে যেন আমরা সকলে বেঁচে থাকি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। এরে বা, এই গাও, হাত দাও, থামো থামো থামো, পরে কথা কয়নি বাবা, এখন চুপ থাকো, এখন চুপ থাকো বাবা, এখন চুপ থাকো। আল্লাহুম্মা, দরুদ পড়ো, দরুদ পড়ো। ওয়ালা ইয়ালিন সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কাজেই সোনার বাবারা, যত দলের গুলামি কও, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধুদের যেই দলটা, এই দলটা দিনের কাজে সহি দল না আনসহি? সহি দল। আর
তাদের পথে যদি তাদের মতে যদি আমরাও চলতে পারি এবং তাদের পথেই যদি আমরা কবুল হয়ে যাই, তাহলে আমরাও ওই শহীদের মর্যাদা পাবো। আমরাও আল্লাহ আমাদের বিষয়ে আল্লাহ পাক বলতেছে নিয়ত হয়ে গেছি, যেহেতু মানে যখন ইন্তিকাল করব নিয়ত হয়ে গেলাম, আমাদেরকে আল্লাহ কবরে জিন্দা রাখবে দিনের কাজ করতে করতে বিদায় হওয়ার কারণে। সুবহানাল্লাহ। কাজেই কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি বিদায় হয়ে যায় আল্লাহর দিনের কাজে থাকার কারণে আল্লাহ আমাদেরকে কবর দেশেও জিন্দা করে রাখবে। সুবহানাল্লাহ। কারণ আমরা মুনাফিকি করি নাই, আমরা হিংসা করি না, আমরা কারো খারাপ কোনোদিন চাই না। আমরা দিনরাত আল্লাহর কাছে কাঁদতেছি সকলের জন্য, নিজের জন্য এবং সকলের জন্য। আমরা কারো উপর হিংসা করি না। কাজেই আমরা নিঃসন্দেহে আল্লাহর রহমত, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর আউলিয়াদের পথে, নবীর পথে, আউলিয়াদের পথই হলো নবীর পথ, আল্লাহর পথ, সেই পথে আমাদেরকে রেখেছে। এই জন্য আল্লামুল হাকিমের দরবারে জোরে সোরে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য এ প্রসঙ্গে এখানে এই কথাটা দরকার, সেটা হলো আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমার রাসূল আর আমার মুমিন, এই তিনজনের মত হলো এক মত। এই তিনজনের পথে তোমরা যদি অনুসরণ করে চলো, মানে তোমরা যদি তাদের পথে কবুল হতে চাও, তাদের পথে যদি থাকো, তাদেরকে যদি বন্ধু হিসাবে কবুল করো, তাহলে এই পথ যদি বন্ধু হিসাবে কবুল করো তাদেরকে, তাহলে নিঃসন্দেহে তোমাদের বিজয় নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তোমরা বিজয়ী হবে। দুনিয়ার এই বিজয় আমার প্রয়োজন নাই, আমার বিজয় হলো আখিরাতের বিজয়। আল্লাহ আমার উপর সন্তুষ্ট রয়েছে, এটাই আমার জন্য বিজয়। আর এই বিজয়ের জন্য আবাদান চিরস্থায়ী জিন্দেগি যেটা, সেই জিন্দেগিতে আমি শান্তিতে থাকবো। আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এ পথে থাকতে হবে, কারণ সে পথে আমরা আল্লাহ দয়া করে আমাদেরকে রেখেছে, কবুল করেছে, আছি আমরা সেই পথে। সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমরা 6 ওয়াক্ত আদায় করি, পড়ি না। সুবহানাল্লাহ। কিভাবে আদায় করি এসব বায়াত গ্রহণ করে শিখো তোমরাও। যারা শিখেননি তারা শিখো বাবা। শিখার জন্য সুদূর আফ্রিকাও যাওয়া লাগলে যেতে বলছে নবীজি। সুবহানাল্লাহ। বাড়ির কাছে শিখানোর জন্য বসে আছে, আফ্রিকা যাই কি করবো রে বা, বাড়ির কাছে আগে শেষ কর, আফ্রিকা পরেই ডালে যাসনি, যে বড় বড় জঙ্গল আছে। আল্লাহ বুঝদাও। আমিন। বাড়ির কাছে আছে সেল্লাতি শিখো আগে, সেটাই আগে শেষ করো। আমি তো কই যে তুমি মুশাহেদা করো। আল্লাহ পাক বলছে সূরা আল ইমরানে, তোমরা সালাতের আগে এবং পিছে মুশাহেদা করো, মুরাকাবা মুশাহেদা করো। সুবহানাল্লাহ। তে মুশাহেদা করো করে এই রাহাবারের যে স্তরটা, এটা আগে শেষ করো, করার পর আরেক জায়গায় যাওয়া লাগবে। আগে শেষ করো তো দেখি আমি। শেষ করার পরে তারপর আমার কাছে কও যে বাবজান আর তো আপনার স্তর আর পাচ্ছি না, মানে আর তো শেষ স্তর আপনার যেটা, সেই স্তর পর্যন্ত গেছি, যাওয়ার পরে এখন তো আর আপনার স্তরেরই শেষ, তাহলে এখন অন্য কারো কাছে যাবো নাকি? এটা না কও তো কারো জীবন দশায়, আমারও জীবন দশায়, তোমাকে জীবন দশাতেও তোমরা না কও, হ্যাঁ না শুনি কে সেই জাকের, কে সেই উপযুক্ত জাকের হলো, তাই না অঙ্কা করে কও না। আমার মনটাও না শান্তি হোক, যাক এ জাকেরটা আমার স্তরটা শেষ করে পেরেছে। আমার মুর্শিদের দোয়ায়, আল্লাহর রহমত, আমার মনে হয় পারবিন না শেষ করবে। শেষ করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। গাঁৱত জুব্বা আছে নাকি টের পাবেন না, বয়ে মানা করলো আর আলো না, আছে না এরকম? বেটাই করছে যে কি করবেন দরবার, বাড়িতে থাকো, এটি আমল দিবা করো, তাহলে হবে। পীর সাহেব এখন কে হলো? বেটা। আর ওই যে বইয়ের কথা শুনে আলো না, পীর সাহেব কে হলো? ওই শালা দুটাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অপরাধ করলে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? অপরাধ করলে জাহান্নাম, নেক কাজ করলে জান্নাত। তাহলে অপরাধ যদি ক্ষমা করে না লিয়া পারেন তাহলে জাহান্নাম নিশ্চিত, আর ক্ষমা করে লিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ।
ক্ষমার জায়গা কোথায়? দুনিয়ার বুকে আল্লাহর ওলির দরবার। ওটি গেলে কি করবে? আসরে তোমাকে তওবা করাছে না করায়নি? মাগরিবে তওবা করাছে, জিকিরও করছে। সুবহানাল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, ডাইকা ডাইকা ওলি হইল শায়েক বাবা তোমার। আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মতন ডাক রে আশিক, তার মতন ডাক রে আশিক, তার মতন ডাক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর পথে কবুল যারা, ওই নামাজ বেজে তারা। আল্লাহ 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 আল্লাহ। সারা হইল কবুল আল্লাহর দরবার রেতে তারা, জিকির করে আল্লাহর দিলে জবানে দেয়। আল্লাহ 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 আল্লাহ। যত ডাকবি গুনাহ তোর মাফ করব আল্লাহ রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভারী দিল পাতলা করব, ভারী দিল পাতলা করব আমার নামাজ পিলে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পথে যারা কবুল হয়ে যায় বাবা, তারাই তো আল্লাহর জিকির করে। আল্লাহর পথে যারা যুগে যুগে কবুল হয়েছে, ইতিহাস ফলো করে দেখো, আল্লাহর পথে যারা কবুল হয়েছে তারা আল্লাহর জিকির করে, তারা নবীর দরুদ পড়ে, নবীজিকে তাজিমি সালাম দেয়। অনুষ্ঠানের শেষে দাঁড়ায়া দাঁড়ায়া তারা গভীর রাত্রে ওই 6 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ যখন শেষ রাত্রিতে আদায় করে, তারাও ওই সময়ও অনেকে দাঁড়ায়া দাঁড়ায়া একাই নবীজিকে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ। তারা দিল সালাম, তারা করলো জিকির, তারা পড়লো তওবা, তারা পড়লো দান সাহায্য, তারা নেক কাজ যেগুলো তারা করলো, কখনো বললো না এটা বেদাত, এটা হারাম, এটা কুফরি, এটা উঠা। নেক কাজে কখনো এমন ফতুয়া দিল না, বেদবি ফতুয়া। আর কতবার আছে ফতুয়া দেওয়ার, কিন্তু টাকার লোভে ঈমান করেছে হরণ। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করতেছো, আমিও তোমাদেরকে স্মরণ করতেছি। আমরা স্মরণ করতেছি আল্লাহকে, ফাজকুরুনি, আমরা স্মরণ করলাম আল্লাহর ডাকে। আল্লাহ বলে আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করতেছি তোমাদের গুনাহগুলো মাপের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তার গুনাহ থিয়া খুশি হয় না, গুনাহ রাশি মাফ করে খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর খুশি এরকমই, আর আল্লাহর বেজারও অন্যরকম। আল্লাহ বুঝতে কামিন খাও। কাজেই আমরা যারা ওলিদের পথে আসি, এরা হলো ওই যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হকিকত, ইলমে মারফত, 4টা সাবজেক্টের মধ্যে যেহেতু আসি আমরা, সেহেতু আল্লাহর যে বিধান, যে দিনের কাজ, আল্লাহর বিধান অনুযায়ী যে দিনের কাজ, সে সহি দিনের কাজটাই হলো আল্লাহর ওলিদের পথের মধ্যে আছে। এই জন্য যুগে যুগে গজলের মাধ্যমে কয়ে গেছে, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে সরল সোজা পথ দান করো।
আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সুবহানাল্লাহ। বান্দারে তুই চালি আমি দিব না, আমি তো সেই আল্লাহ নয়। কেন? আমি আমার নবীকে বলেছি, আমার নবীর সঙ্গে কথা দিয়েছি, আসসালাতুল মিরাজুল মুমিনিন। ও আমার বন্ধু, আপনার উম্মতদের কন্ডিশন দিলাম, আপনার উম্মতদের সঙ্গে আমি 5 ওয়াক্ত সালাতে দেখা করব সালাতের মাধ্যমে। ও বন্ধু, আপনার উম্মত চেয়েছে আমি দিব না, সেই আল্লাহ আমি না। আপনার উম্মত যদি চাওয়ার মতো চাই আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনার উম্মতের আছে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সরল সোজা পথ দান করুন। আল্লামুল হাকিম ডাক দিয়ে বলে, নগদ দিয়ে দিলাম রে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহু আকবার। আমার রাস্তায় যারা কবুল হয়ে গেছে, আমার পথে যারা কবুল হয়ে গেছে, আমার মতে যারা কবুল হয়ে গেছে রে, তাদের পথ তোমরা অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। আমার রাস্তায় যারা কবুল হয়ে গেছে, অলরেডি কবুল হয়ে কবর দেশে চলে আসছে, কবুল হয়ে গেছে, তাদেরকে তোমরা অনুসরণ করে ওই পথ অনুযায়ী আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। এটা আমরা কইছি প্রতিটা নামাজে কই না, কিন্তু কোরআন শুরু হয়েছে কোথা থেকে? বিসমিল্লাহ কলিন, বিসমিল্লাহ করার পর 30 পারা শুরু হয়েছে কোথা থেকে? সূরা ফাতিহা থেকে। কোথা থেকে? সূরা বাকারা থেকে। হ্যাঁ, 30 পারা সূরা, 30 পারা কোরআন শুরু হয়েছে সূরা বাকারা থেকে। তাহলে সূরা ফাতিহা, সূরা ফাতিহা তো আছে, এটা তো মারফিরিঙ্গি আছে না নাই? কোন দশা হবে রে মৌলবি কবর মাঝে যখন থাকবি, একাই পরে কাঁদবি রে মৌলবি, ফতুয়া কেউ শুনবে না। কবর দেশে যাদের কথা শুনবে তারা জাকের বান্দা রে, এই সময়ে যারা কবুল আল্লাহ রদর বারেতে, তারাই হইল জাকের বান্দা। ভালো করে দেখো রিসার্চ করি, মারহাবা। এই সময়ে আল্লাহর পথে যারা কবুল, তারাই হলো জাকিরান এবং জাকের বান্দা বান্দি। সুবহানাল্লাহ। জাকিরান হলো মেয়েরা আর জাকের হলো বান্দারা। আল্লাহু আকবার। এই দুই গ্রুপ আল্লাহর দপ্তরে, পাগলের দিকে তাকাও না, এই দুই গ্রুপ আল্লাহর দপ্তরে কবুল। বলি আল্লাহর দরবার হলো পাগলের খেলা। মারহাবা। কত পাগল দেখলাম রে বাবার দরবারে গেলে। মৌখিক কথা, এটা হলো মৌখিক কথা, কিন্তু বাবার দরবার না আল্লাহর দরবার? আল্লাহর দরবার। কিন্তু জাকের হয়তো বা গজলের মাধ্যমে, মোহব্বতের মাধ্যমে বললাম, বাবার দরবারে গেলে কত আশেক পাগলের এক একজনের এক এক কথাবার্তা, এক একজনের এক এক প্রেম, এক একজনের এক এক মোহব্বত দেখি রে। না জানি আমি কত গুনাহগার। সবাই তো দেখি কতই সুন্দর করে নেক কথাগুলো বলতেছে, কত সুন্দর করে নেক আমল করতেছে। আমার মনে হচ্ছে আমি বুঝি সবার সে হতভাগা। এক জাকের আর এক জাকেরের কাছে এইরকম মন্তব্য করে দুঃখ করবে, আর আল্লাহর কাছে বিনয় করে করে কানবে। সুবহানাল্লাহ। জাকেরের চোখে আছে পানি আর কলবে আছে আল্লাহর ভয় আর নবীর ইশক। এই জন্য জাকের হলো এত দামি। সুবহানাল্লাহ। জাকেরকে দলিল দিতে গেলে কোরআনের প্রায় প্রতিটা আয়াতের মধ্যে জাকেরকে দলিল পাবেন। সুবহানাল্লাহ। বেটা কোরআন বোঝে না আর বোঝে না, ফতুয়া বাজি। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে, মানে মুমিনদের কথা। তো মুমিনেরাই তো আল্লাহর ওলি হবে, কুমিনেরা হয় আল্লাহর ওলি? ؟ মুমিনদেরকে তো আল্লাহর ওলি বলে। সুবহানাল্লাহ।
কাজে একটা বুঝ আজকে ভিতরে রাখো, সেটা হলো আমরা যে পথে আসি, আমরা যদি কবরেও যাই, স্বাভাবিকভাবে যদি আমাদের ইন্তিকালও হয়ে যায়, যদি কোথাও হয়তোবা যুদ্ধক্ষেত্রে হয়তোবা চলিচ্ছেন ফিরিচ্ছেন, অন্যায়ভাবে অ্যাটাক করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, ওটা একটা মর্যাদা। কিন্তু স্বাভাবিকভাবেও যদি তুমি বিদায় হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তোমার বিষয়েও বলতেছে তুমিও জীবিত। যেখান থেকে যে সূরা থেকে কোরআন শুরু, সেই সূরার মধ্যে আছে। যেখান থেকে মানে কোরআন শরীফ শুরু হয়েছে, সেই সূরার মধ্যে এই কথাগুলো আছে, খুঁজে লাও। মারহাবা। সবই কয়ে দিলে শালা ব্যবসা হবে না তো। মারহাবা। ব্যবসা করবে আসছি যেহেতু, আল্লাহু আকবার কও। কোন ব্যবসা? আল্লাহ করেছে সৃষ্টি আর আমি করব তৈরি, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ। মানুষ হলো প্রোডাক্ট, আল্লাহর তৈরি প্রোডাক্ট। এই প্রোডাক্ট আল্লাহ তৈরি করেছে আর সৃষ্টি করেছে, আর শিক্ষা পড়াদের তৈরি করবে কামেল মুর্শেদেরা। সুবহানাল্লাহ। কামেল মুর্শেদেরা শিক্ষা পড়াদের তৈরি করবে কি দিয়ে? তাহলে কি আল্লাহ হয়ে গেল নাকি তারা? হ্যাঁ, কথা অন্যদিকে ঘুরালে তুই বিপদে পড়বে, আমি লয়, কারণ আমার আগে পিছে ভেঙ্গে দেওয়া আছে। মারহাবা। বিপদে পড়বে কারা? যারা না বুঝে উল্টা পাল্টা করবে তারা। যেমন কিছুদিন আগে একটা কথা লিয়া ইয়া করেছিল, কিন্তু আগে পিছে জেললে সেললে শুনেছ না কেন? শুনে দেখ দেখ কি করে মানুষে। আল্লাহ বুঝতে কামিন কর। কদম বসি পর্যন্ত করা নিষেধ করে দিছে যে পীর সাহেব, সে পীর সাহেব কোনোদিন সেজদা লিবে নাকি? মুড়ি দেখতে সেজদা লিবে পাওয়া গেছে। হ্যাঁ, যে পীর সাহেব কদম বসিটাও বন্ধ রাখছে। এক দলের মতো তো আমরা পাও একাতে বসে নেই, আসো বাবার পায়ে কদম বসি করো, তেল দাও, সেজদা করো। নাউজুবিল্লাহ কন। এগুলা কষি কোনোদিন? সেগুলা শিক্ষা আমাদেরকে দেয়নি। আমার মুর্শিদ ছিল নায়েবে রাসূল, তার হাতের গড়া শরীয়ত এবং তাসাউফ, মানে দুই বিদ্যায় শিক্ষায় শিক্ষিত আমরা। আল্লাহ বানাছে মুর্শিদের উসিলায়। সুবহানাল্লাহ। কাজে উল্টা পাল্টা করে লাভ হবে না নি। তাহলে হামিকে মানে যদি এখন আমার ওই মুর্শিদেরও কোনো ছাত্র কয়, তাহলে আমরা কি তার কাছে শিখে? হ্যাঁ, তুমি যে শিক্ষা পেয়েছিন, ওই শিক্ষা যে এল্লা পেয়েছিন, এল্লা তোমার কাছে পাওয়া যাচ্ছে। তোমার বুঝ হয়েছে এল্লা। যার যেমন মেহনত তার তেমন কাম। সুবহানাল্লাহ। যে যেমন তাকওয়া আল্লাহকে দেখাইছে অভিনয়ের জায়গা দুনিয়া, যে যেমন তাকওয়া দিয়ে অভিনয় করেছে আল্লাহর দপ্তরে, সে তেমন ফয়দা ফয়েজ পেয়েছে। সুবহানাল্লাহ। এসব দেখাবে গেলে অভিনয় হয় না, হয় না, কিন্তু অভিনয়টা করতে করবেন। দেখে দিছি এর যে এখান থেকে অভিনয় করা লাগবে, এটা দিয়ে করলে ফিনারা জাহান্নামা। নাউজুবিল্লাহ কন। জাহান্নামে যেতে পারেন। আল্লাহ বুঝতে কামেন কন। এখান থেকে করলে ভয় হবে। এখান থেকে যদি প্রেম করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে ভয় থাকবে দিলের মধ্যে। মুর্শিদের সাথে তো মুর্শিদের সাথেই যারা পরিমাণ বেয়াদবি হবে না, কারণ মুর্শিদ যে আল্লাহর প্রেরিত, সে তোমার শিক্ষক, সে হলো এই দুনিয়াবি এগুলা স্কুল কলেজ ভার্সিটি বা মাদ্রাসা এগুলার শিক্ষায় শিক্ষিত মুর্শিদ লয়। মুর্শিদ আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারাই শিক্ষিত আধ্যাত্মিক ভাবে। সুবহানাল্লাহ। কাজেই তার জন্য ভয় লাগবে কাছে আগে। দূরের থেকেও তার শানের জাররা পরিমাণ বেয়াদবি করবে না, করলে সে মুনাফিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝতে কামেন কও। দুনিয়াতে যদি মুর্শিদও ঘেরা ফেলেন, কবরজাটি ওই চোখে তো দেখে পাই না, চশমা লাগাচ্ছি দেখি, তাও দেখে পাচ্ছি নাকি? তাও তো পাবো না, কারণ ওই চশমা লাগালেও আন্দার দেখবো। কৃষক দুনিয়ার যে হারা ফেলছো, কবরত গেলে পাবো? কবরত গেলে মুর্শিদ পাবেন না, দুনিয়ার থেকে অর্জন করেই লিয়ে যাওয়া লাগবে, সাত করে লিয়ে যাওয়া লাগবে। ওই সাত করে লিয়ে যাওয়া পারছে দেখেই তো এত সানসৈগত দিয়ে ফেললেন, আল্লাহ দেওয়ালো। সুবহানাল্লাহ। মুর্শিদ সাত করে লিয়ে যাচ্ছে তো। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বাবারা
এখন এটা ফিনিশিং করি, সেটা হলো আল্লাহ আমাদেরকে যে পথে রেখেছে আমরা যদি ঠিকভাবে সেই পথ ধরে যদি আমরা চলতে পারি তাহলে নিশ্চিত আমরা কবর দেশেও জ্যাঠা হয়ে থাকবো জান্নাতের বাগানত। সুবহানাল্লাহ। ব্যাখ্যা করলে বহু দিকে চলে যাবে। জাকেরের জীবনী পরিচয় দিতে যদি যাই কোরআন হাদিস থেকে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, পরিচয় দেওয়া শেষ হবে না। সুবহানাল্লাহ। নবী রাসূল তো আরো বড় ব্যাপার, নবী রাসূল আরো বড় ব্যাপার। জাকেরের কথা যেগুলো কোরআন হাদিসে আছে মানে মুমিনদের কথা, সেগুলোর বর্ণনা দিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত দিলে শেষ হবে না বর্ণনা। এত শান সৈকত, কারণ আল্লাহ মহান, তার শান সৈকত দিছেও মহান। সুবহানাল্লাহ। মানে ওই পথে যে আল্লাহর মতের সাথে মত মিল করেছে যারা, তারা হলো মুমিনে কামেল, আর তাদের ওই রকম শান আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। তাদের পথে থাকলেও বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ। কাজেই মনের মধ্যে বুঝলাও যে কষ্টে আছি, হয়তো অভাবে আছি, হয়তো কষ্ট পাচ্ছি, হয়তো বা আমাদেরকে অনেকে অপমানজনক কথা বলতেছে দূর থেকে, বলুক, বলতে দাও। সেদিন একজন আমার কাছে কলো যে আপনাকে ভণ্ড কলো অমুকে, সেদিন একজন এসে করছে, সে ছেলেটা বা মসজিদে ইমামতি করে। আমার মতো মানুষও যদি ভণ্ড বলে, ভণ্ড পীর যদি বলে, আমার মতো মানুষই আল্লাহ, আমি অহংকার করতেছি না, আমার মতো মানুষ, যে মানুষ সারা রাত জেগে আমল করে, সকালবেলা একটু ঘুম পারে, সবার জন্য সারা রাত বিনয় করে করে আল্লাহর কাছে কান্দে, সে মানুষও একটা নাদান মানুষ বলতেছে, তাকে যদি নাম বলি তোমরা সবাই কম বেশি চিনতে পারবেন। এটি যারা আছেন তারা এক বাক্যেই বলবেন ওই শালাই তো একটা মুনাফিক, নাউজুবিল্লাহ কম মাত্র। কিন্তু সে তার মতো একটা বেদব মানুষ আমাকে বলতেছে ভণ্ড পীর। হ্যাঁ বলে ভণ্ড পীর। আমি যদি ইচ্ছা করতাম তার টুটি ধরে বসাতাম, ওটি বসায় আমি কেমন করে ভণ্ড পীর হলাম, আমাকে বের করে দিয়ে, বের করে দিয়ে পারবে, বের করে দিবে। কি ভণ্ডামি করলাম আমি? আলেমের পরিচয় হলো নিজে কোরআন হাদিস থেকে নিজে আমল করবে, আরো 10 জনকে আমল শিক্ষা দিবে। এ হলো হক্কানি আলেম। এটি সার্টিফিকেট উল্লেখ নাই, সার্টিফিকেট প্রযোজ্য নয়। এখানে প্রযোজ্য হলো নেক আমল সে করতেছে, আরো 10 জনকে শিক্ষা দিচ্ছে, সে হলো আলিমে দ্বীন। সার্টিফিকেট মারাচ্ছ, সার্টিফিকেট দিয়ে কি করবা তুমি? সার্টিফিকেট দিয়ে যদি কবরে যাওয়া যেত তাহলে আমি সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসে, মানে সার্টিফিকেট তুলে নিয়ে এসে থুতাম। কামেল বাজের সার্টিফিকেট নেবে কিছুদিন, মানে অল্প কয়েকদিন ঘুরলে একেবারে বোর্ড থেকে একবারে সিল সাপ্পর মেরে দিবে, আমি কামেল পাস করছি। না পড়াও, তুমি হয়তো কামেল পড়েননি, তারপরও সার্টিফিকেট পাবে, তোলা যাবে। এ দুনিয়াতে এখন সবই সম্ভব হচ্ছে, সবই সম্ভব হচ্ছে। মানি ইংরেজি চলে আসছে কমনা, এটার দ্বারাই সব সম্ভব করতেছে। আমাকে একজন আশা করছে যে আপনাকে একটা ইয়ে তুলে দেয়, সার্টিফিকেট তুলে দেয়, কামেলের একটা সার্টিফিকেট তুলে দিই, আপনি ওটা কাছে থন, নামের সাথে লিখবেন। আমি লিখে কি হবে, লিখলেন, তাহলে মানুষ জানলো আপনি কামেল পাস। কে ওই কামেল পাসের সে যোগ্যতা কম আছে আমার না বেশি আছে? বেশি আছে বেটা। আমি হলাম প্রতিনিধি, খলিফা, আমি একজন প্রতিনিধি আল্লাহর দিনের। আল্লাহ বানাছে ছোট হয় আর বড় হয় প্রতিনিধি, তুমি তো লয় সেটা। তোমার ওই সার্টিফিকেট দিয়ে কবরত যায়, তুমি যদি কোন যায় দে আমি কামেল পাসের সার্টিফিকেট দিলাম, এই সার্টিফিকেট লাও, এই শালাকে এটা লয় দুটাই শর্মার। নাউজুবিল্লাহ কোন হয়তো মুনকির দিছে এখন, নাকির মুনকির নাকির নাকির এখন করছে, মুনকির এখন করছে যে নাকির মুনকির নাকির, যেহেতু তাহলে নাকিরও এখন করছে যে এই শালাক দুটা শর্মার পরে জিজ্ঞেস করবো হয়নি। নাউজুবিল্লাহ কোন এই সার্টিফিকেট দা পার পাবো, এই শালা বদমাইশ। তো বলতেছি তো মানে রাব্বুগা তোর রবকে সেটাকে কর, সার্টিফিকেট দা পার পাওয়া যাবে না। যে ইলমের দ্বারা রব চিনা যায় সেটাই হলো আল্লাহর ওলিদের কাছে আছে, যেটা হলো নবীজির বিধান অনুযায়ী তারা আমল করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নবীজির বিধান অনুযায়ী আমল করে, এজন্য তাদের কাছে এটা পবিত্র হয়। আর আল্লাহ দেখবে এটা, উপরে লিবাস দেখবে না আল্লাহ, আবার সুন্নতি লেবাসও লাগবে, এটাও একটা আমল।
কিন্তু আল্লাহ কিন্তু এটা দেখবে না, আল্লাহ দেখবে এটা কলবটা সহি আছে কিনা, কলবের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। না ভেজাল নাই, তাহলে তুমি মুক্ত। সুবহানাল্লাহ। আমরা আছি এই কলব পরিষ্কারের কাজে, তোমরাও আছেন কলব পরিষ্কারের কাজে, আর আমি আছি ওই কলব পরিষ্কার করার যে শিক্ষা সেটা দেওয়ার কাজে। সুবহানাল্লাহ। মূলত আমি শিক্ষা দেওয়ার জন্য শুধু, আর রহমতটা করবে কে? আল্লাহ। আল্লাহ পাক রহমত করবে। আমি শিক্ষা শুধু দিতে পারবো। কি দিতে পারবো? শিক্ষা দিতে পারবো, আর রহমত করবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওই অনুযায়ী আমরা যদি আমল করি, এটা আমাদের জন্য নাজাত হবে, এটা আমাদের জন্য নাজাত হবে। আর না হলে ওই যে মৌলবি কোসে ডের ব্যাটারি মৌলবি, জয় জয় হাদিস শরীফে আছে কুলহু সূরা মানে সূরা ইখলাস 10 বার পড়বি, তাহলে জান্নাতে তোমার জন্য একটা সুন্দর একটা উচ্চ বাড়ি নির্মাণ করে দিবে আল্লাহ, সুন্দর একটা বাড়ি নির্মাণ করে দিবে জান্নাতের মধ্যে। যদি 10 বার খালি কুলহু সূরা পড়া পারে, তাহলে 10 ওই জান্নাতের মধ্যে একটা সুন্দর একটা প্রাসাদ মানে বাড়ি নির্মাণ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওটা করলো এখন পীরের দরবারে, তাহলে যা কি করবো, এটা আমল করবো আর নামাজ পড়বো তাহলেই হবে। কিন্তু এই কি ভুলের মধ্যে আছে না? নাই। কারণ আগে এটা পরিষ্কার করা লাগবে, এটা পরিষ্কার করবে গেলে ওই পীরের কাছে না গেলে যে পরিষ্কার হবে না এটা। কারণ ওই এলেমটা আছে ওই পীরের কাছে, ওটা আলছে আধ্যাত্মিক ভাবে সিনাবিদ্যা, চাপের মাধ্যমে চাপের মাধ্যমে চাপের মাধ্যমে। আল্লাহু আকবার। এটা মুখস্থ লয় তো, ইনকে ধরে ইনকে চাপ দিছে, চাপের মাধ্যমে এই চাপ চাপের মাধ্যমে সিনা থেকে সিনা ট্রান্সফার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার এই কথা কাক ভালো লাগবে, যাই ওই চাপটা প্যাসে তাক হেভি স্বাদ লাগবে। কৃষক যে ওই যে ওই চাপ প্যাসে যে চাপ মারছে, কারণ মুর্শিদে কামেল যারা তাদেরকে চাপ না দিলে এলেম প্রবেশ করবে না, তো চাপ দিছে তার কক দিয়ে এলেম প্রবেশ করে দিছে আল্লাহ। আল্লাহ দিছে তার কুদরতি পাওয়ার দিয়ে। সুবহানাল্লাহ। তাদের কাছে যায় বয়াত গ্রহণ করতে হবে। আমার বাপ পীর আসলো আমার কাছে খালি যা বয়াত গ্রহণ করলেই যে তোমার আত্মা পবিত্র হবে এমন কথা নয়। মানুষের কথা কোয়া যাচ্ছে না, আমার বাপের কথা করছি। ধরে লো আমার বাপ পীর আসলো, তাহলে আমার বাপের সূত্রে এখন আমি এটি বসে আছি, সেটা যদি করে যদি আমরা যদি পীর মুরিদি করবে যাই, আর তার কাছে যদি তুমি আর ওই অপবিত্র আত্মা লিয়া যান, এটা কি পবিত্র হবে না আরো বিপদে পড়বে? আরো বিপদে পড়বে। আর যার ভিতরে চাপ দেওয়া আছে ওর কাছে গেলে সারস পাবেন এবং ওই আত্মা মুক্ত হবে। সুবহানাল্লাহ। যদি প্রশিক্ষণ নিয়ে আমল করতে পারেন, আল্লাহ মুর্শিদের দোয়ায় সেগুলা এলেম আল্লাহ অর্জন করায় এটি বসে রাখছে। সুবহানাল্লাহ। কাজে নিশ্চিন্তে থাকবে, কোনো চিন্তা নাই। আমার কথা 10 জন তৈরি হোক, আমার 10 লাখের দরকার নাই। তো 10 লাখ আছে খালি হাউ হাউ কাউ কাউ করে চলে গেল খায়া যায়। খালি মনে করো খাটনি করে এই ভালো ভালো জাকের গুলা এই কষ্ট করে খালি সাজালো, সাজা সুন্দর করে বাগান সাজালো, আসা ওরা খায়া দেয় মিচ্ছে না মশলা মাছা শুনে চলে গেল। আর মনে মনে পাড়াবাড়ি করছে, শেষ করলেই তো হয় রে। নাউজুবিল্লাহ। শেষ করলেই তো হয় রে, তাড়াতাড়ি চলে যাবো। কিন্তু ওই জানে যে ওটা সাজাতে কত কষ্ট হয়েছে? জানে কি? যদি ওই বুঝতো, এটা জানতে গেলে ইমান থাকা লাগবে ভিতরে। সেই ইমান যে নেই, যেটা মাহফিল সাজাতে কত কষ্ট হয়। একার পক্ষে মাহফিল সাজান যায়? যারা মাহফিল সাজায় তারা তো একার পক্ষে সাজাতে পারে না, তারা বেশিরভাগই থাকে অভাবী। কেন? তারা দিনের কাজে আছে। ওর কাছে আজকে 5 লাখ আলছে, 10 দিন 15 দিন পরে আসা দেখো যে ওর বাজারেরই পয়সা নেই। আর কারণ ওই কোনো একটা কাজে লাগা দিছে দিনের কাজে, সেটার ভ্যাউচারও তার কাছে আছে। যা দেখো আবার ওই যে বাজারের মরিচের মতো ম্যারাচটকে খান, তাহলে তো মনে করেন যে দিনের কাজে নেয়। কে ম্যারাচটকে খাচ্ছে তার নাম করছি আমি? বাজারের মধ্যে কতজন নামাজ পড়তেছেন, কে ম্যারাচটকে খেলো? মারহাবা, নাম বলি নাই, মারহাবা গাও। যে ম্যার খাচ্ছে তা হয়তো লাগতে পারে।
এটা কি ঠিক? না ভয় লাগা লাগবে না? আল্লাহর জন্য ভয় লাগা লাগবে না? তাহলে কি আত্মা মুক্ত হয়েছে? এই যে পথ, এই যে দলের মধ্যে ছিল, এই ব্যক্তিগুলা যে দলকে অনুসরণ করছিল, আসলে এই দল দিয়ে কি আত্মা মুক্ত হয়েছে? তার মুক্ত হলে তো জনগণের হাতে মার খেয়ে তো এই অবস্থা হতো না। কারণ ওটা যে হবে না যে ওইভাবে। মুক্ত হওয়ার একটাই রাস্তা, সেটা হলো ওলিদের পথ। কারণ ওলিরা যে আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর বন্ধু নয়। বোঝা নাই কারে বা, তুমি তো আল্লাহর বন্ধু নয়, ওলিরা আল্লাহর বন্ধু। মারহাবা। এজন্য তুমি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে মানে তাড়াহুড়া করছেন, বাড়াবা পারলে মেসি, এবং ওর থেকে হয়তো বার সাথী যদি পায়, মানে ওর মতো যদি সাথী পায়, তাহলে ওর থেকেই শুরু করবে কোয়া। ওই যে অমুকের নামাজ পড়ছে, ওর খবর জানিস? ওই অমুক জায়গা অমুক ইয়া করেছিল, জানিস ওর খবর? এল্লা কোতে কোতে এখন বের হচ্ছে। কেন? যে কলব যে অপবিত্র, ও যতই লেবাস হয়ে থাক, ওই লেবাসের মধ্যে খালি অঙ্কায় আছে। ও নাম ধরেই কবে অমুক অমুক, ওই যে সাথে যে নামাজ পড়ছে, ওর পাকা বদমাইশ, তুই জানিস না তোর খবর? আমি এই খবর জানি। নাউজুবিল্লাহ খান। কিন্তু তোমরা যেটা আল্লাহর ঘর বানালেন, সে প্রসঙ্গে আমার দরদি নবী বলেন, তোমরা সেই ঘরের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলবে না। দুনিয়াবি কোনো কথা বলবে না। এই ভোট কি দুনিয়াবি না আখিরাতের জন্য? বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যেই এই বাংলাদেশে যে নির্বাচন চলতেছে, এই নির্বাচন কি আখিরাতের নির্বাচন না দুনিয়াদারির নির্বাচন? হক কথা বলতে হবে, 2 দিন বেঁচে থাকো। এটা কিন্তু দুনিয়াদারি নির্বাচন। আমার নবীজি যে নির্বাচন করে, নবীজি যেই আইন পাস করে গেছে, সেই আইন হলো খেলাফতের আইন। আল্লাহু আকবার কোন। এক প্রতিনিধি আরেক প্রতিনিধি নিয়োগ করতে পারবে, তুমি লয়। তোর ভোটের কি দরকার আছে? তোকে চিনে রে, তুই মুসল্লিয়া থাক, তুই আমির হওয়ার জন্য চেষ্টা কর। তুই উপযুক্ত হলে তোকে আমি আমির বানাবো। সুবহানাল্লাহ। হাদিসটা আমি দেখিনি নিজের চোখে, কিন্তু আমি বর্ণনা দিচ্ছি, সেটা হলো মানে শোনা বর্ণনা। একদল 2 জন ফেরেশতা আছে, কে প্রতিনিধি হিসাবে আল্লাহর দপ্তরে কবুল হলো, কে খেলাফতের উপযোগী হলো, তার নামটা শুধু লেখার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছে ওই প্রতিনিধির নাম নিয়োগ করার জন্য। তুমি কোথায় থেকে আইন বের করলে যে আইন দিয়ে তুমি বলতেছো, কেউ কয় শহীদ, কেউ কয় একেবারে গাজী হচ্ছে, এক একজন এক এক লকব দিয়ে একেবারে শেষ করে ফেলে দিলেন সব। আমাদের বেলায় আর কিছু নাই। আল্লাহ বুঝতে কামেন। বাংলাদেশ স্বাধীন করছে কে? তোমরা। বাংলাদেশ কে স্বাধীন করলো? তোমার ভিতরে যদি ঈমানই না থাকে, তুমি তো মুসলমানই লয়, তাহলে ঈমানকে স্বাধীন করলো। যে ঈমানটাকে বন্দী করে রেখেছিল, সেই ঈমানটার ভিতরে স্বাধীনতা কে এনে দিল? আল্লাহর ওলি গুণেরা এনে দিয়েছে। আল্লাহু আকবার কম। সেই ওলির দরবারে কোনো বাজেট নাই, বাজেট আছে ইহুদি নাসারাদের অনুসারী যারা, তাদের দিকে বাজেট রহরহ পাস হতেইছে। আল্লাহ বুঝতে কামেন কম। তাদেরকে আবার রাষ্ট্রপ্রধানও বানাচ্ছেন সিরিয়ালে। কাক কাক বানাচ্ছেন সেটা আমি বলতেছি না, কারণ নাম বলতেছি না। বানাচ্ছে তো, জীবনী ফলো করে দেখো। যাই যখন দায়িত্ব পালন করতেছে, তার জীবনী ফলো করো। তাই ইসলামের কাজে কি করলো তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা হলাম নবীজির বিধান অনুযায়ী খেলাফতের আইন মানে পরিচালনা করতেছি, এবং খেলাফতের আইন অনুযায়ী আমরা দিনের কাজ করতেছি। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো রকমের কোনো মিছিল মিটিং আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু আছি তোমার ভিতরে যে রুহুটা আছে, ওটার আন্দোলন করতেছি, ওটার মিছিল করতেছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। সুবহানাল্লাহ। ওটাকে ঠিক করার জন্য এটা যুগে যুগে করে গেছে। আর ওলিরা যে স্বাধীন বাংলাদেশ দিয়ে গেল এবং এখনো দিচ্ছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা কাজ করতেই থাকবে। তাদের কাজ বন্ধ হয়নি এখনো, তাদের কাজ চলতেইছে এখনো। তারা যে স্বাধীনতা দিয়ে গেল, তারা রাষ্ট্রের প্রধানের সাথে যুদ্ধ করেছে না অন্য কারোর সাথে করছে? একাই। কয়জন?
রাজশাহীতে এলো হযরতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেবের বড় ছেলের লাতি, বড় ছেলে বড় পীর সাহেবের লাতি। তিনি আসলো কিসের পিঠে চড়ে? কুমিরের পিঠে চড়ে আল্লাহর জিকির করতে করতে চলে আসে। ওই নদীর পারে যখন আসলো, পানির ধারে যখন দাঁড়ালো, দাঁড়ানোর পরে এবার হযরতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উপর হুকুম হয়েছে আল্লাহ, আমি দিনের কাজে যাব, রাজশাহীতে বাংলাদেশে যাব। কেমন করে যাব? জাহাজ নাই, পানি আর পানি, কেমন করে যাব আল্লাহ? সংক্ষেপে বলতেছি, বিস্তারিত গেলে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করা যাবে। শুধু খালি ইমানের ক্যান্সার হচ্ছে, এখন বিস্তারিত করার সময় নয়। এখন একটু করে সংক্ষেপে কয়ে কয়ে সামনে আগে যাওয়া লাগবে। এগুলাই প্রচার করতে হবে চতুর্দিকে। সুবহানাল্লাহ। স্বাধীনতা দিয়ে গেল কে? ভাতা পাই কারারে, ওলির দরবারে আজও ভাতা আসলো না, আজও ভাতার কেউ হতে পারলো না। কিন্তু অন্যান্য দলের মধ্যে ভাতা ঠিকই চলে যাচ্ছে, কিন্তু যারা স্বাধীন করে দিল, যারা তোমার রুহুটা মুক্ত করার এলেম আল্লাহর দপ্তর থেকে হাসিল করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে দিল, আজও দিচ্ছে, তাদের কোনো ভাতা নাই। যারা দুনিয়ার কাজে যারা দুনিয়ার কাজে লিপ্ত হলেন, তাদের নামের সাথে শহীদ লাগালাম, তাদের নামের সাথে বিভিন্ন লকব দিয়ে তাদেরকে ভাতা চালু করে দিয়ে ভাতা দিলাম। আর যারা তোমাদেরকে দুই দুনিয়ার শান্তির এলেম অর্জন করে দিয়ে গেল, তাদের ভিতরে ভাতাও নাই, কোনো বাজেটও পাস নাই। আল্লাহ বুঝতে, আরো জোরে জোরে বলো আমিন। আল্লাহর ওলি আলম হযরতে শাহ মখদুম আল্লাহর জিকির করতে করতে এলো। আল্লাহর বন্ধু এসে এখানে যুদ্ধ করে কলমার পতাকা উড়াছে। সুবহানাল্লাহ। আমি ওখানে ওই অঞ্চলে এবং বাগমারার ওদিকে বিভিন্ন দিকে আমার পাইকার ছিল, আমি ওদিকে যেতাম মাঝে মধ্যে। আমি ওদিকে কিছু মুরব্বী লোকের মুখে শুনলাম, তারা বলল, বাবা, একজন বাবা কেউ করছে, কেউ হুজুর করছে, বলতেছে যে এখানে হযরতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসে যুদ্ধ করছে। মুসলমানের ঘরে যদি কোনো বাচ্চা হতো, তাহলে তাকে ধরে নিয়ে যায় কতল করে দিত সঙ্গে সঙ্গে। নাউজুবিল্লাহ। এই খাতারনাথ রাজা ছিল, সেই খাতারনাথ রাজাকে ধ্বংস করলো কে? আসে কে? স্বাধীন দেশ দিল তোমার কে? মুসলমান রাষ্ট্র হিসেবে এই জাতির সামনে, সারা বিশ্বের সামনে তুলে ধরলো কে? তাদের কথা কোনো খবর নাই, তাদের ইতিহাস নাই, তাদের কথা বলা নাই। আছে শুধু খালি তোমরা স্বাধীন করেছেন, সেটাই খালি। কেউ বানাচ্ছে মূর্তি, কেউ বানাচ্ছে জাতির পিতা, কেউ বানাচ্ছে মানে জাতির জুতা, এক একজন এক এক নিয়মে বানায় চলে যাচ্ছে সমানে সমানে, খালি ওরকে কথাই কয়ে যাচ্ছে। আর যাই তো মুসলমান করে গেল, তার খবর একবারও কলুও না, লিলুও না। আল্লাহ বুঝতে কামি। তাদের অনুসারীরা তাদের দরবার থেকে শিক্ষা পড়ালিয়া আরো রহরহ অলি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে আছে। তারা দিনের পর দিন কষ্টে দিনের কাজ করতেছে। তোদের কাছ থেকে কোনো সহযোগিতাও নেই, কোনো সহানুভূতিও নেই, কোনো কিছু নেই। করলে করো, না করলে না করো। সিটি দিয়া দরখাস্ত দিলেও কেউ আসে না যে না সহযোগিতা করো না। আল্লাহ বুঝতে কামেন। তাহলে এ স্বাধীন করে আমাদের কি লাভ হলো? এত ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা করে গেল, এ স্বাধীন করে তাদের লাভ কি হলো? তারা রুহানি হালতে, যেহেতু মরেনি সে তো দেখতেছে, তারা কষ্ট পাচ্ছে না? এগুলা কষ্টের দায়ভার তোমাদের ঘাড়ে একদিন চাপাবে কে? আল্লাহ। আমার ওলিরা খায়া না খায়া দিনের পর দিন আমার নৈকট্য হাসিল করছে, করার পরে আমি রাজি খুশি হয়ে তাদের সাথে এলহামের মাধ্যমে কথা বলেছি। সুবহানাল্লাহ। তারা আমার কাছ থেকে বাজেট পাস করে নিয়েছে। আল্লাহ আমারে সাহায্য করো, আমি এই অমুসলিম, এই মুসলমানের উপর নির্যাতন করা এই রাজাকে আমি উৎখাত করে দিব, তুমি আমাকে শক্তি দাও আল্লাহ।
আল্লাহ শক্তি দিয়ে দিল। তারা এসে এত ত্যাগের বিনিময়ে এসে তারা কলেমার পতাকা উড়াছে। এই কোনাতে একজন উড়া কইছে, এই পদ্মার পানি ফের এই পাড়ার আসিস না, খবরদার, নিষেধ করে দিলাম। বিভিন্ন দিকে তো ভেঙেছে কম বেশি, ওদিকে আর আসে না। না মাজারও ভেঙে গেছে, মাজার এতদিন ভেঙ্গা কবে আরো এদিকে চলে এলো নি পানি, কিন্তু আসেনি কেন? নিষেধ করেছে আল্লাহর ওলি, হুকুম করছে। সুবহানাল্লাহ। সিলেটের আগে, সিলেটে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 200 বছর আগে আমার বন্ধু হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি এই বগুড়া জেলাতে মাওস্তানে এসেছে। আল্লাহু আকবার। কার বন্ধু? আমার বন্ধু। আল্লাহু আকবার। আমার বন্ধু বলি আমি, আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু তো অবশ্যই, কিন্তু আমারও বন্ধু, আমার দোস্ত। সুবহানাল্লাহ। যেহেতু জেতা, কাজেই তাদের সাথে তাদের তো দেখা সাক্ষাৎ হয়। আল্লাহ যখন মোহাম্মতের যখন জোশ বেশি হয় তখন দেখা হয়, আল্লাহ দেখা করায়। সুবহানাল্লাহ। এ বন্ধু আসলাম এসাই একটা খাতারনাথ আর একটা খাতারনাথ, মানে ওতে এক খাতারনাথ বিদায় হলো শামকদমের লাতি, শামকদমের হাতে। আবার এই এক খাতারনাথ বিদায় হচ্ছে সুলতান বলকির হাতে। কিভাবে? এর আবার ব্যতিক্রম শক্তি আল্লাহ মানে পাচ্ছ মন্ত্র শক্তি। সেটা হলো কেউ যদি মরে যায় তাকে আবার ঝাঁটা করে পারত। এই ইতিহাস সাক্ষী দেয় রে মৌলবীরা, মুসলমানেরা ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই একজন অমুসলিম, পরশুরাম হিন্দু না মুসলমান? হিন্দু। ই যদি মানুষ জিন্দা করতে পারে, আল্লাহর ওলিরা মানুষ জিন্দা করতে পারেনি? পারছে, ওনাকেই পারছে। সুবহানাল্লাহ। ও একটা যদি অমুসলিম যদি জিন্দা করতে পারে, এপার ওপার দিয়ে চাকু ঢুকে দিছে তাও জিন্দা হচ্ছে। ওই কূপের মধ্যে ফেলে দিলে এখনো সেই কূপ আছে না? নেই, এখনো আছে। মারহাবা। ইতিহাস জল করে সাক্ষী দিচ্ছে আল্লাহর খলিফা, আল্লাহ যে খলিফা নিয়োগ করেছিল দিনের কাজের জন্য, সে খলিফা আসা কাম করছে না করেনি? যুদ্ধ করে কলেমার নিশান উড়িয়ে দিয়েছে, একাই এসে, সাথে ছিল রাসূল এবং আল্লাহ। সুবহানাল্লাহ। আর তার মুর্শিদ। সুবহানাল্লাহ। মুর্শিদের দোয়া নিয়ে এসেছে। আল্লাহু আকবার। যুদ্ধে জয়লাভ করলো, করে পতাকা উড়ে দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিক্ষা দিয়ে গেল। তারপরে নামাজ 5 ওয়াক্ত শিক্ষা দিয়ে গেল। এগুলা সব বাদ। ওলির দরবারে গেলেই শিরক, ওলির দরবারে ওলির খানকাত গেলেও শিরক। এগুলাই ফতোয়া দিচ্ছে রহ রহ। অথচ এরাই কিন্তু স্বাধীন করে গেল দেশ। সুবহানাল্লাহ। সিলেটে এত তরওয়াল আছে সুরক্ষিত করে থুছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তরওয়াল যেটা, সেটা আজও আছে সিলেটে। ওই ভাস্করের মধ্যে সুন্দর করে দেখা দিয়েছে স্মৃতি হিসাবে। সুবহানাল্লাহ। তরওয়াল দিয়ে কি করছে? যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। এগুলা ইতিহাস, এগুলা ভুলে যে খালি এরাই এক মানে স্বাধীন করেছে, এরকেই গল্প খালি। আর যারা দুই দুনিয়াতে স্বাধীনতার যে কাজ সেটা জারি করেছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে, তাদের স্বাধীনতার কথার খবর নাই। খালি তোমাকে খবর নিয়ে তোমরা ব্যস্ত। এই জন্য লাভ, এই যে লাভ চরকি, লাভ লাভ খেলো, এখন যাও খেলো। খেলো, লাপাচ্ছেন কেন? খেলো মৌলবীরা, লাপাস না, কেবল তো চরকি দেখাচ্ছে, লাপাস না এখনই। দাঁড়া, লাপান বের করে দিচ্ছে আস্তে আস্তে। এই চরকি দিয়ে তুই ঘুরাবে এখন। আল্লাহ বুঝতে কামিন কও, ঘুরাবে না? ঘুরাবে না। কাজেই না হক কথা কওয়া শিখো, সমাজের মধ্যে বলা কওয়া শুরু করো, তাহলে একবার রাষ্ট্র পর্যন্ত পৌঁছে দিবে। মৌখিক প্রচার আল্লাহর কুদরত দ্বারা তাড়াতাড়ি পৌঁছে। সুবহানাল্লাহ। মাইকিনের আগে মৌখিক প্রচার পৌঁছে। বাংলাদেশের এমন কেউ করছে না যে উমুকে এই ধরনের পাপী, সবাই কম বেশি করছে, কিন্তু মুখত যা করছে না চাই, কিন্তু সবাই করছে উমুকে এই ধরনের পাপী লোক।
তাহলে ওই রকম পাপী লোক যদি তুমি কোনো একটা পদে যদি বড় একটা পদে বসে দেন, তাহলে দিয়া যদি কোন যায় না ভালো কিছু করে দিনি আব্বা, উই কি ভালো কিছু করে পারবি? ওর যে কাজ উই সেটাই করবে, ওর যে গতি উই ওই গতিতেই তো চলবে, অগলর পারবেন না। কারণ সবই পাক গিয়া, আবার কি থাকলো, সবই তো পেকে গেছে, কাঁচা তো এটাও নাই। এ বয়সে এত বছরে যখন হলো না, এখন আবার কি হবে? হবে না। কাজেই স্বাধীন যেদিকে হচ্ছে ওই দিকে ঘাটালাও, না হলে খালি নামাজ পড়ে পিটন 2 দিন পর কপালে ছাড়া অন্য কিছু আশা মূর্খাম হবে, আশা করাও মূর্খাম। আর ওদের পথে ওদের মতে যদি থাকো, তাহলে আল্লাহর কোরআন বলতেছে সূরা মাইদার ভিতরে, তাহলে তোমাদের বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ। স্পিড তোমাকে কমে গেছে, ওর কে ভাই স্পিড বাড়বে? সুবহানাল্লাহ গান। এখনো তো রাত 1টা 2টা বা 12টাও বাজেনি, তাই তো তোমাকে ঘুম ঘুম ভাব হয়ে গেছে। এখনই কেন? সকালবেলা 2-2.5 ঘন্টা ঘুম পারছি, সকালবেলা 2-2.5 ঘন্টা ঘুম পারছি, 3-4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুম পারি, অনেক সময় 11টা 11:30টার সময় উঠি। কিন্তু আজকে অনেক সকাল পর্যন্ত চেতন থাকা লাগছে না, কাজে আসনো মিথ্যা, কাজে ছিলাম যার কারণে চেতন ছিলাম না, বেশি দেরিতে ঘুমাছি যার কারণে 2-2.5 ঘন্টা ঘুম হচ্ছে। কিন্তু এখনো তো আলোচনা করেছি, খবর কোনো তো অসুবিধা হয়নি, হচ্ছে নাকি? অসুবিধা হয়নি তো, আলোচনা করছি। তোমরাই দুর্বল হয়ে গেছেন মনে হচ্ছে, অনেকে আলিনা তো দেরি করে তাও দুর্বল হচ্ছে। যেমন করলাম আরো দেরি করে আসবে, এটা কোয়া কি অপরাধ হলো নাকি? আমার মোর্শেদ তো ধরে মারতো 7 রকম। তোমার বাড়ির যা তোমার সৌরভ ধরে মারলো, তোমার জামাইক ধরে মারলো, বড় বেটাকে মারলো, সুবহানাল্লাহ, তাও কেউ মন খারাপ করলো না। আর আমি তো কোরআন হাদিসের কথা কইলো, কারো উপর যদি পড়ে যায় আমি ওকার দেখে পাই না, আর পরে দিন কোন বিপদে আমি আবার যে আছি আল্লাহই ভালো জানে, আল্লাহ বুঝতে আমিন কম। আমি কি তোমাদের ভালোর জন্য বললাম না খারাপের জন্য? ভালোর জন্য। তুমি আলিন না বা তুমি আসোসিন না, ক্ষতি আমার না তোমার। বুঝবিন এই 2 দিনের দুনিয়াতে, তো 2 দিনের দুনিয়া বুঝবিন যখন আজরাইল আসবে কাছে, তখন একে ফুল দমে বুঝবিন যে মুর্শিদেরা কি জিনিস, আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস, এটা ফুল দমে সেদিন বুঝতে পারবেন, কোনো সন্দেহ ছাড়া বুঝতে পারবেন। আর যদি মুর্শিদকে লিয়া ওই পর্যন্ত বুঝতে পারেন, তাহলে আল্লাহর রহমত হয় যে আল্লাহ কইছে বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ, বিজয় পাবেন। মালিকুল মউত বিকট আওয়াজে আসবে না, বিকট চেহারায়ও আসবে না, যুবকের আকৃতিতে সুন্দর চেহারায় তোমার সামনে এসে বলবে, হে আল্লাহর বান্দা চলো, আল্লাহ তোমাকে স্মরণ করেছে, তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমার আলোচনার মধ্যে মেলা সূত্রলীয় আলোচনা, তালিমের আলোচনা, যে এই জন্য সূত্র মেলা সূত্রলীয় আলোচনা। এর মধ্যে দেশেরও কিছু কথা থাকলো না থাকলো। কাজেই আবার অপেক্ষা করো ভালো কিছু আশা হয় কিনা। আর যদি সংস্কার করতে পারেন দেশের মানুষ এবং আল্লাহ পাক, যদি আমরা যদি আল্লাহর কাছে চাই, চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ দয়া করে আবার সংস্কার করতে পারে, সংস্কার করে দিতে পারে। তাহলে সংস্কার করে দিলে ভালো কিছু আশা করা যাবে। যদি ভালো মানুষকে বসাবো পারেন, তাহলে ভালো কিছু আশা করলে সেটা সফল হতে পারবেন। আর যদি মন্দ মানুষকে বসান, তাহলে যতই ভালো আশা করো মন্দ পাবেন, ভালো পাবেন না, মন্দ যেটা সেটাই পাবে। তাহলে এখন মনে হবে যে আগের ড্রাইভার ভালো ছিল, সেটাই অসুবিধা, সমস্যা, কঠিন সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হলো যে এই সমাজের মধ্যে, কারণ সমাজের মধ্যেই যে ক্যান্সার, রাষ্ট্র না হলে পরে ধরলাম সাবজেক্ট, সমাজটা আগে ঠিক করো। সমাজের মধ্যে যে ক্যান্সার, ওই নামাজ পড়ছে, ওই পড়ছে, ওই শালা পাকা বদমাই, শালা দাড়ি ধুতে তাই নাউযুবিল্লাহ গান, ওই আবার করছে আরে দেখ না কত সুন্দর চেয়ারে, কিন্তু শালা পাকা বদমাই, উমুকের এত টাকা মেরে খাচ্ছে, অকিল্লা কবা করছে নাকি? ওই কি ওর কবরত যাবে? পাপ পুণ্যের হিসাব লওয়ার জন্য কে আছে? আল্লাহ। তুমি যদি ওর সমস্যা দেখো, তুমি ওকে বুঝাও যে তোমার এই অপরাধগুলো থেকে তুমি মাপ আল্লাহর কাছ থেকে করে নাও, এবং যার কাছে অপরাধটা করেছি এখন ইতি টানবো,
যদি বুঝ হয় অল্পতে বুঝ হবে, আর যদি বুঝ না হয় সারাদিন বুঝালেও বুঝ হবে না। সামনে ঈদে মিলাদুন নবীর মাহফিল, বড় বরকতময় মাহফিল, সেটা আমরা আয়োজন করতেছি। তারিখও ফিক্সড হয়ে গেছে না হয়নি? যারা লিখে দিয়েছি, যারা ডেট দিয়েছি আগামী 10 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন। আর যারা লেখেনি তারা আশা লিখে দিয়ে যাবেন। আর যারা দূরত আছি তারা দূরত থেকেই লিখে দিবেন, দিয়ে টাইম অনুযায়ী উপস্থিত হয়ে আল্লাহর রাসূলের পক্ষে আমরা ঈদে মিলাদুল নবীর খিদমত করি। আল্লাহ আমাদের যা লাগবে আল্লাহ দুই দুনিয়াতে আল্লামুল হাকিম আমাদেরকে দান করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমি যে আলোচনাগুলো করলাম, কেউ অন্যদিকে না যাইয়া একটু বোঝার চেষ্টা করো। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। সে যদি আর বিগত দিনের গুনাহগুলো না করে, সে যদি আল্লাহর কাছে তওবা করে কান্দে, আল্লাহ যদি মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ যদি মাফ করে দেয়, আর তার কাজে কামে যদি আমরা ভালো দেখতে পাই, যাকেই আমরা প্রতিনিধি হিসাবে বানাই, তার যদি কাজ কাম ভালো দেখি, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে তাহলে তার উন্নতি হচ্ছে। কাজের ভালো দিকটা এটাই, দিনের কাজে যে যে লেভেলে আছে সে লেভেল থেকে যদি দিনের কাজে সহযোগিতা করে, নিজে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এবং উপস্থিত হয়ে যদি সহযোগিতা করতে পারে, তাহলে এটা হলো ঠিক প্রতিনিধি। এও এক ধরনের প্রতিনিধি, এই দিনের কাজে সহযোগিতা করতেছে, সমাজে প্রতিনিধিত্ব করতেছে। নেতা হোক, খ্যাতা হোক, আর ব্যালুস হোক, যেটাই হোক, যদি নবীজির বিধান অনুযায়ী সমাজের খেদমত, সমাজের ভিতরে 10টা মানুষের সমস্যা নিয়ে সমাধান করতে পারে, তাহলে অবশ্যই সে ঠিক আছে। আর যে অন্যদিকে আছে, যে বাতিল দিকে আছে, তার দিকে যদি পক্ষে থাকে, তাহলে নিঃসন্দেহে এটা ভেজাল। আর যারা দিনের পক্ষে কাজ করতেছে তাদের বিরোধিতা বা যদি করে, তাহলে নিঃসন্দেহে সে উল্টা পথে আছে। এদের কাছ থেকে ভালো কিছু আশা করা মূর্খামো ছাড়া অন্য কিছু নয়, মূর্খামো হবে। এখানে যত কাজ আমরা করলাম বা করতেছি, এগুলো একটাও কোরআন হাদিসের বাহিরে নয়, কোরআন হাদিসের ভিতর থেকে আলোচনা, কোরআন হাদিসের ভিতর থেকে আমল, এগুলো করা হচ্ছে। আর এগুলো কাজে যারা বিরোধিতা চারণ করতেছে, ওই যে বললাম যে ভণ্ড বলল, ভণ্ড পীর বলল যাই, তাহলে আমার তো মনে হয় এর পিছনে আর নামাজ হবে না, নামাজ হবে না। কেন? একটা মুমিন মুত্তাকিন ভালো মানুষ, সে দিনের খেদমত করতেছে, তার নামের সাথে তুমি ভণ্ড পীর লাগাছেন, ভণ্ড বলছেন, এর পিছনে নামাজ আমার মনে হয় হবে না। আর আমার মতো মানুষের তো প্রশ্নই আসে না তার পিছনে দাঁড়ানা। ইক্তেবা তো আরো বড় ব্যাপার, দাঁড়ানাই যাবে না। আল্লাহ বুঝতে কামিন কও, এরা ভণ্ড পীর কয়ে ফেলাচ্ছে, কত বড় নাস্তিক, আল্লাহ বুঝতে কামিন কও। এরা সমাজ গড়তেছে না, এরা সমাজের প্রতিনিধিত্ব করে না, এরা সমাজকে ভোগ করার জন্য চেষ্টা চালায় যায়। টাকার লোভে। কিসের লোভে? টাকার লোভে। টাকার লোভে আর চেয়ারের লোভে, এই দুইটার লোভে এরা কাজ করে। কারো নাম বলিনি, যে সমস্যা, যার সমস্যা, যে সমস্যা করতেছি তারা সংশোধন হই। কারো নাম কছি নাকি বলতে? তোমরা কছিন নাকি? কলে কিন্তু ধরে লে যাবে, কছিন নাম করলে গেলে ধরে লে যাবে, পাওয়ারে আছে এখন, নাম করলে ধরে লে যাবে, এখন পাওয়ারে আছে। আল্লাহ বুঝতে গামিন কও। কাজেই দল গঠন করলে ইমানের দিকে দল গঠন করো, আল্লাহর ওলির পথে দল গঠন করো, তাহলে কবুল হবি আল্লাহর পথে। আর ওই পথে কবুল হলে যদি কেউ মেরাও ফেলে শহীদ, আর স্বাভাবিকভাবে যদি ইন্তিকাল হয় তাও জীবিত। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ তৌফিক দান করুক, সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কও। আল্লাহুম্মা সাল্লি আলা وليالي شفيعنا محمد صلى الله على محمد صلى الله على عيسى
وعلى محمد سلام سلام يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب سلام سلام ওগো মায়ার নবী মোরা যায় ঈদে মিলাদুল নবী সাজাইতাছি এ দরবারেতে সবাই মিলে সাজানোর জন্য চেষ্টা করতেছি আপনার দয়ার নজর চাই এভাবে যেন সাজাইতে পারি যতদিন আল্লাহ রাখে দুনিয়া ইয়া নবী সালাম আলাইক ইয়া রাসূল সালাম আলাইক ইয়া হাবিব সালাম সালাম আলাইক নবী গো মোরা উম্মত আসি বিপদে ব্যথা দেয় বারে বারে হাহাকার এ কলবে কোন দিন জানি বিদায় ডাকছে এখনো যে দিনের কাজ কমপ্লিট হইল না যেন মহান আল্লাহ দ্রুত তাদাই করে দেয় তাড়াতাড়ি যেন মোদের ব্যবস্থা করে দেয় সে দয়ার নজর চায় যে আপনার ইয়া নবী সালাম আলাইক ইয়া সালাম ইয়া হাবিব সালাম আলাইক সালাম আলাইক الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين মেহেরবান যা কিছু আলোচনা করলাম যা কিছু নেক আমল করলাম ভুলভ্রান্তি মাফ করে কবুল করে নিয়ে আল্লাহ সকল নজরানাগুলো দরদি নবীর হুজুরে পৌঁছায় দাও আয় আল্লাহ সকল পবিত্র রূহের উপর আল্লাহ রূহ মোবারকে এই সবের সানিগুলো আল্লাহ পৌঁছায় দাও মাওলানা আয় আল্লাহ আমাদের পীর মুর্শিদের হুজুরে পৌঁছায় দাও মাওলানা আয় আল্লাহ তাআলা আমাদের আপন আপন পিতা মাতাদের রূহানি আত্মায় সওয়াব বকশিশ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দাও আল্লাহ আমাদের জাহিরি এবং গায়েবী নিয়তগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমরা যে তোমার নবীর পথে আছি তোমার হক দ্বীনের কথাগুলো বলি হে আল্লাহ তার কারণে আল্লাহ মুনাফিক এবং গীবতকারীরা অনেক শত্রুতা করে মাওলা সেগুলো থেকে দরবারে আশিক পাগলদেরকে আল্লাহ সর্বদাই হেফাজত করো মাওলা দয়া করো মেহেরবানি করে দয়ার আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে এবং এই দুনিয়া যতদিন আল্লাহ তুমি জারি করে রাখবি ততদিন এই এলাকার মাঝে আমাদের চোখের পানি এবং আমাদের গায়ের ঘাম ঝরানো যে প্রতিষ্ঠান আগামী আস্তে আস্তে নির্মাণ হচ্ছে আল্লাহ এই প্রতিষ্ঠানটা জারি করে রাখবি কি আমাদের আগ মুহূর্ত পর্যন্ত মেহেরবান আল্লাহ তোমার নবীর পক্ষে সাক্ষী দিবে তারা আল্লাহ তুমি সাহায্য করবে হকের পথে মাওলা আর বিদায় কালে সারা অঙ্গ জারি করে দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম